কাব্যের ভাণ্ডারের অমূল্য রত্ন এই পদাবলী। এই পদগুলো প্রাচীন বৈষ্ণব সাহিত্যের অন্তর্ভুক্ত এবং রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক। তদানীন্তনকালে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বৈষ্ণব ধর্মমতের আধিপত্য ঘটেছিল। সেই সময় সেই অঞ্চলের বৈষ্ণব পদকর্তারা মিথিলা অঞ্চলের লৌকিক ভাষা মৈথিলিতে পদগুলো রচনা শুরু করেন। পরবর্তীকালে মৈথিলি ভাষার সাথে অন্যান্য মৌলিক ভাষার সংমিশ্রণে একটি কৃত্রিম ভাষার উদ্ভব হয়, যা কেবলমাত্রই সাহিত্য সৃষ্টির জন্য, যা ব্রজবুলি নামে পরিচিত হয়। ছন্দের ক্ষেত্রে প্রাচীন সংস্কৃত কাব্যের ছন্দের প্রভাব এতে দেখা যায়। বৈষ্ণব পদাবলীর আরও এক অন্যতম বৈশিষ্ট্য হলো এর ভান বা ভণিতা, অর্থাৎ পদের মধ্যে পদকর্তার নামের উল্লেখ। তরুণ রবীন্দ্রনাথ প্রাচীন বৈষ্ণব কবিদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার 14 থেকে 24 বছর বয়সকালের মধ্যে ভানুসিংহ ছদ্মনামে 21টি পদ রচনা করেন। এইগুলোই ভানুসিংহের পদাবলী বলে প্রকাশিত হয়। পরবর্তীকালে কয়েকটি ব্যতি রেখে এই পদগুলোতে তিনি সুর সংযোজন করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, তিনি নিজের রচিত পদ ছাড়াও কবি বিদ্যাপতির একটি অত্যন্ত পরিচিত পদ এ ভরা বাদারো মাহ ভাদারো, এতেও সুর সংযোজন করেন, যেটি একটি অমর সৃষ্টি বলা যায়। আঙ্গিক ও সুর সংযোজনার বিচারে ভানুসিংহের পদাবলীর গানগুলি রবীন্দ্রসঙ্গীতের ভাণ্ডারে এক একটি অমূল্য রতন। রবীন্দ্রনাথ ভানুসিংহের পদাবলী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন কাদম্বরী দেবীর স্মৃতির উদ্দেশ্যে। উৎসর্গপত্র থেকে জানা যায়, রবীন্দ্রনাথকে তার নতুন বৌঠান এই কবিতাগুলো ছাপানোর জন্য বারংবার অনুরোধ করেছিলেন তাঁর জীবদ্দশায়। তার কাদম্বরী দেবীর মৃত্যুর পরবর্তী বছরই এই কবিতাগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয়। তিনি এই কবিতাগুলোর রচনার ইতিহাস বিবৃত করে গেছেন তার জীবন স্মৃতি গ্রন্থের ভানুসিংহের কবিতা অধ্যায়ে। একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে। সেই মেঘলা দিনের ছায়াঘন অবকাশের আনন্দে বাড়ির ভেতর এক ঘরে খাটের উপর উপুর হইয়া পড়িয়া একটি স্লেট লইয়া লিখিলাম, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে। লিখিয়া ভারী খুশি হইলাম। তখনই এমন লোককে পড়িয়া শুনাইলাম, বুঝিতে পারার আশঙ্কা মাত্র যাহাকে স্পর্শ করিতে পারে না। সুতরাং সে গম্ভীরভাবে মাথা নাড়িয়া কহিল, বেশ তো, এ তো বেশ হইয়াছে। পূর্বলিখিত আমার বন্ধুটিকে একদিন বলিলাম, সমাজের লাইব্রেরি খুঁজিতে খুঁজিতে বহুকালের জীর্ণ একটি পুঁথি পাওয়া গিয়াছে, তাহা হইতে ভানুসিংহ নামক কোনো এক প্রাচীন কবির পদ কপি করিয়া আনিয়াছি। এই বলিয়া কবিতাগুলি তাহাকে শুনাইলাম। শুনিয়া তিনি বিষম বিচলিত হইয়া উঠিলেন, কহিলেন, এ পুঁথি আমার নিতান্তই চাই। এমন কবিতা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত দিয়াও বাহির হইতে পারিত না। আমি প্রাচীন কাব্য সংগ্রহ ছাপিবার জন্য ইহা অক্ষয়বাবুকে দিব। তখন আমার খাতা দেখাইয়া স্পষ্ট প্রমাণ করিয়া দিলাম, এ লেখা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত দিয়া নিশ্চয়ই বাহির হইতে পারে না, কারণ এ যে আমার লেখা। বন্ধু গম্ভীর হইয়া কহিলেন, নিতান্ত মন্দ হয় নাই।